আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 বিষয়টা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 জুলাই 2024। ঠিক আছে, তো নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে। পৃষ্ঠা, তোমাদের মূল বইয়ের যে পৃষ্ঠা, সেই পৃষ্ঠার 1 থেকে 73 পর্যন্ত। ঠিক আছে, তো যেহেতু 1 থেকে 73 পর্যন্ত পৃষ্ঠা উল্লেখ করা হয়েছে এবং সাথে সাথে কিন্তু বলা হয়েছে যে আমাদের পরীক্ষাটা হবে 5 ঘন্টা, তার মধ্যে 2 ঘন্টা হবে লিখিত এবং 3 ঘন্টা হবে আমাদের প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো চলো আজ আমরা আমাদের বিস্তারিত আমরা দেখে নেব বই থেকে, প্লাস আমাদের যে মূল্য নির্দেশিকা অনুযায়ী আমাদের বই থেকে কী কী কাজগুলো রিভাইজ করতে হবে, কী কী ছক, কী দলগতীয় কাজ, কোনগুলো একক কাজ আমাদের করতে হবে। তো চলো আমরা পরীক্ষার পূর্বে আগে প্রস্তুতিটা নিয়ে নিই, কারণ আমরা তো জানি সরকারিভাবে আমাদের পরীক্ষার 1-2 দিন আগে নির্দেশনা দেওয়া হবে। তো এতগুলো পরীক্ষার পরে কিন্তু আমরা একদিনে আর 10টা সাবজেক্ট পড়তে পারবো না, তার আগে থেকে আমাদের প্রস্তুতিটা নিতে হবে। তো চলো আমরা তোমাদেরকে সেই প্রস্তুতিটা কীভাবে নিবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা প্রথমে এক নজরে আমাদের সূচিপত্রটা দেখে নিই। আমাদের যে অধ্যায়গুলো আসলে পড়তে হবে সেটা হচ্ছে, দেখো এখানে আমার অধ্যায়গুলো হচ্ছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান। এখান থেকে আমাদের 1 থেকে 14 পেজ পর্যন্ত পড়তে হবে। আত্মপরিচয় ও মানবিক আচরণ 15 থেকে 26 পেজ, এর মধ্যে আমাদের প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা, এটা হচ্ছে 27 থেকে 48 পেজ। এবং রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, এটা হচ্ছে আমাদের 49 থেকে 73। তো এ পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 5 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হবে। তো চলো আমরা সেগুলো দেখে নিই কী কী আমাদের পড়তে হবে। তো দেখো, এর আগে আমরা যখন এগুলো পড়েছি আমরা কিন্তু তখন বুঝিনি, কিন্তু এখন কিন্তু একদম ইজি হয়ে গেছে, কারণ আমাদের পৃষ্ঠা সহ আমাদের সরকারিভাবে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে 1 থেকে 73। তো 1 থেকে 73 পেজের মধ্যে আমাদের যে দলগত কাজ 1, অনুশীলনী কাজ 1 এবং অনুশীলনী কাজ 2, দলীয় কাজ 2, দলীয় কাজ 3, সেমিনার ও মুক্ত আলোচনা, প্রতিফলন, ডায়েরি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারতেছি। তারপর দলগত কাজ এই অনুযায়ী দলীয় কাজগুলো আছে, সেগুলো আমাদের পেজ অনুযায়ী, আমাদের অধ্যায় অনুযায়ী আমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু অনুশীলনী কাজ আছে, জোড়াই কাজ আছে, অনুশীলনী কাজ আছে, তারপর অনুশীলনী কাজ 1, 2, 3 এভাবে পর্যায়ক্রমে আছে। এখানে দেখো অনুশীলনী কাজ 2 দিয়েছে ইম্পর্টেন্ট, দেন দলগত কাজ 1 দিয়েছে ইম্পর্টেন্ট, দেন অনুশীলনী কাজ 3 ইম্পর্টেন্ট, দেন অনুশীলনী কাজ 5 ইম্পর্টেন্ট। এর ভিতরে কিন্তু অনুশীলনী কাজ 4 আছে, সেটা কিন্তু দেয়নি। তার মানে আমাদের বোঝা গেল যে আমাদের কিন্তু এই যে এই কাজগুলো দেওয়া হয়েছে অধ্যায় ভিত্তিকে, দেখো আত্মপরিচয় ও মানবিক আচরণ, এখানে আমাদের এই যে অনুশীলনী কাজ 1, জোড়াই কাজ, অনুশীলনী কাজ 2, এগুলো ইম্পর্টেন্ট। আমরা এই অধ্যায় গিয়ে আমরা কি করব, এই যে অধ্যায় গিয়ে আমাদের কাজ হচ্ছে এই কাজগুলো প্র্যাকটিস করা, অনুশীলন করা। মানে আমরা নিজেরা কীভাবে না দেখে উত্তরগুলো লিখতে পারবো, দলীয় কাজে অংশগ্রহণ করতে পারবো, উপস্থাপন করতে পারবো। তারপর দেখো অনুশীলনী কাজ 4 আছে, দলগত কাজ 2 আছে, দলগত কাজ 3, প্যানেল আলোচনা এগুলো আছে। তো প্যানেল আলোচনাগুলো কিন্তু আমাদের আয়োজন কীভাবে করতে হবে, সেই আয়োজনটা আমাদের শিখতে হবে। দেন দেখো শিক্ষণ অভিজ্ঞতার নাম বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা। তো এই অধ্যায়ে দেখো আমাদের কী করতে হবে, দলগত কাজ 1, দলগত কাজ 2, টাইম লাইন। তারপরে করতে হবে দলগত কাজ 3, দলগত কাজ 4। এটার অধ্যায় কিন্তু এই যে অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় কিন্তু দলগত কাজ 1, 2, 3 এইভাবে পর্যায়ক্রমে থাকে। তো দেখো এভাবে আমাদের কাজগুলো করতে হবে। তারপরে রাজনৈতিক কাঠামো, নাগরিক দায়িত্ব, এইভাবে আমাদের অধ্যায়। তো চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই বই থেকে, তাহলে তোমাদের জন্য আরেকটু সুবিধা হবে। এখন তো আমি তোমার বলো অনেক সময় এর উত্তর কোথায় পাবো, এর উত্তর কোথায় পাবো, এর উত্তরগুলো আমরা এখন বইয়ের মধ্যেই দেখবো। এই বইয়ের মধ্যে তোমাদের উত্তরগুলো করা আছে, তোমাদের শুধু একটু প্র্যাকটিস করতে হবে। তো দেখো প্রথমে কিন্তু এই যে দলগত কাজ আমাদের এখানে আছে, দেখো এই দলগত কাজটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাই কিন্তু ওই মূল্যায়ন নির্দেশনায় দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর দেখো এই যে অনুশীলনী কাজ 1, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু সেখানে দেওয়া আছে, এটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। আর এগুলোর সমাধান কিন্তু আমাদের এই চ্যানেলেই প্লেলিস্টে পর্যায়ক্রমে দেওয়া আছে এর উত্তরগুলো। তো তোমরা সেখান থেকে প্লেলিস্ট থেকে চাইলে চেক করতে পারো, সেখান থেকে তোমরা উত্তরগুলো দেখে নিতে পারো। তারপর দেখো প্রশ্নমালা তৈরি, এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন। এই যে এই প্রশ্নমালা তৈরি করা হয়েছে, যে পরিবর্তনগুলো কীভাবে হয়েছে, এর জন্য যারা কয়েকটি প্রশ্ন করতে হয়, তোমাদের নিজেদের প্রশ্নগুলো তৈরি করতে হয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রশ্ন তৈরি করা তোমাদের শেখানো হচ্ছে। তো এটাও কিন্তু 8 নম্বরের প্রশ্নমালা, এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন নিয়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তোমাদের শিখতে হবে। আর আমি প্রত্যেকটা উত্তর কিন্তু আমার বইয়ের সমাধানগুলো প্রত্যেকটা বুকের সমাধান আমরা দিয়ে দিয়েছি, এবং আমাদের সেটা প্লে লিস্টে তোমরা চাইলে উত্তরগুলো সেখান থেকে নিতে পারো। তারপর দেখো তথ্যে উৎস ও তথ্যদাতা উত্তরদাতা নির্ণয় কীভাবে করা লাগে, সেটা তোমরা এখান থেকে চাইলে শিখতে পারো। তারপর দেখো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে দলীয় কাজ 2। এই দলীয় কাজ 2টা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আমাদের
সে মূল্যায়ন ছকে বলা হয়েছে, মূল্যায়ন নির্দেশনায় আমাদের বলে দেওয়া হয়েছে। তার মানে এটা 11 পেজের এই দলীয় কাজ দুইটা অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখো ছক অনুসন্ধানী কাজের তথ্য সংগ্রহের আগে করণীয়, এই করণীয়গুলো এখানে প্রশ্ন আছে আর এখানে উত্তরগুলো দিতে হবে। তোমরা প্রত্যেকের ছকগুলো পূরণ করেছো, আশা করি। যদি পূরণ না করো, প্লেলিস্ট থেকে এই চ্যানেলটিতে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো, দেন তোমরা এগুলো শিখতে পারো। আমি জানি তোমরা অনেকেই কমপ্লিট করে ফেলেছো, এখন শুধু শিখার পালা, অনুশীলন করা বেশি বেশি তোমরা অনুশীলন করবে। তারপর দেখো সেমিনার ও মুক্ত আলোচনা, প্রত্যেকটা অধ্যায় শেষে কিন্তু সেমিনার ও মুক্ত আলোচনা থাকে। প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয়, এই চকটা তোমাদের শিখতে হবে। তারপর দেখো 14 পেজে আমাদের একটি প্রতিফলন ডায়েরি আছে, এই ডায়েরিটাও কমপ্লিট করতে হবে। আশা করি তোমরা কমপ্লিট করেছো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা চাইলে দেখতে পারো 14 পেজের এই প্রতিফলন ডায়েরিটা, এর উত্তর দেওয়া আছে। আর যদি তোমাদের কমপ্লিট করা থাকে তাহলে শুধু তোমাদের এখন শেখার পালা, অনুশীলন করার পালা, তোমরা বেশি বেশি শিখবে, অনুশীলন করবে। তারপর দেখো অনুশীলনী কাজ 1, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, আত্মপরিচয় ও মানবিক আচরণ। ঠিক আছে, এই অনুশীলন কাজটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। আমার আত্মপরিচয়, এখানে দেখো বলা আছে আমরা নিজেদের আত্মপরিচয় লিখি, নিজেদের আত্মপরিচয় লেখার সময় নিচের বিষয়গুলো উল্লেখ করব। তারপর দেখো এখানে একটি জোড়ায় কাজ আছে, আমরা সেই জোড়ায় কাজটি এখান থেকে মিল অমিল খুঁজে বের করব। অনুশীলনী কাজ 2। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা অবশ্যই প্র্যাকটিস করব। তারপর দেখো এরপরে আছে দলীয় কাজ 1, এর সাথে সাথে দলীয় কাজ মানে 16 পেজের এই দলীয় কাজ প্লাস এই একক কাজ, জোড়ায় কাজ, সবগুলো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি পেজ। এই পেজটা সম্পূর্ণ তোমরা শেখার চেষ্টা করবে। ঠিক আছে, তারপর দেখো 17 পেজে আমাদের অনুশীলনী কাজ 3, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই এটাও কিন্তু আমরা খুব ভালো করে কমপ্লিট করব। আশা করি তোমরা এটা উত্তরগুলো দেওয়া আছে আমাদের পেজে, আমাদের যে প্লেলিস্টে, তোমরা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারো। তারপর দেখো এখানে আছে অনুশীলন কাজ 4, আরব বেদুইনদের আচরণিক বৈশিষ্ট্য নির্ণয় করি। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ছক, তো এটাও কিন্তু তোমাদের শিখতে হবে। তারপর দেখো 23তম পেজে একটি অনুশীলন কাজ আছে 5, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের। সেখানে কিন্তু আমরা বলেছি মূল্য নির্দেশিকায় যে আমাদের এই ছকগুলো কমপ্লিট করতে হবে। তো আমি তোমাদের বইয়ের কোন পেজে আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো একটু খুব ভালো করে শিখবে, প্র্যাকটিস করবে। তারপর দেখো আমাদের দলগত কাজ 2, এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদের শিখতে হবে। এটি হচ্ছে 25 পেজের দলগত কাজ, এটার পেজ হচ্ছে 25। ঠিক আছে, 25 পেজের এই দলগত কাজটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এই 25 পেজের দলগত কাজ 3টাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তুমি এগুলো খুব ভালো করে কমপ্লিট করবে, দলগত কাজ 2 এবং দলগত কাজ 3, 25 পেজের। তারপর দেখো তথ্য সংগ্রহের নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নগুলো তোমরা ভালো করে শিখবে, সংগ্রহ করবে। তারপর এখন আমরা চলে আসলাম 3য় অধ্যায়। আমাদের প্রথমে একটি দলগত কাজ আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ, এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট, সো তোমরা এটা খুব ভালো করে শেখার চেষ্টা করবে। তারপর দেখো 46 পেজে একটি কাজ আছে আমাদের দলগত কাজ 2, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তারপর দেখো সাক্ষাৎকারের গ্রহণের প্রশ্নমালা, এই আমাদের যে পেজে 47 পেজের এই সাক্ষাৎকারের যে গ্রহণের যে প্রশ্নমালাটা, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব ভালো করে শিখবে তোমরা। ঠিক আছে, দেখো দলগত কাজ 3, আমাদের 48 পেজের এই দলগত কাজ 3, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবং দলগত কাজ 4, বঙ্গবন্ধু মেলার আয়োজন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই এগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে শিখবে। এর উত্তরগুলো কিন্তু পর্যায়ক্রমে আমার প্লে লিস্টে দেওয়া আছে ইউটিউব চ্যানেলটিতে। এবার চলে আসলাম রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, এখানে আমাদের কিছু কাজ আছে দলগত কাজ, সেগুলো আমরা দেখব। এর আগে আমরা দেখিনি আমাদের যে নমুনা প্রশ্নমালাটা, সেটা আমরা এর আগে যেরকম করে নমুনা প্রশ্নমালাগুলো শিখেছি, এটাও ঠিক সেভাবে আমাদের প্রশ্নগুলো তৈরি করতে হবে। তারপর ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান প্রশ্নমালা তৈরি করবে। ঠিক আছে, এরপরে দেখো এই যে 55 পেজ, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। এই যে এইখানে কিন্তু তোমাদের অনেকগুলো ছক আছে, হ্যাঁ, যেমন সামাজিক কাঠামো বিদ্যালয় কীরকম, রাজনৈতিক কাঠামো ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের কীরকম। তারপরে আছে নিচে দেওয়া ছক ব্যবহার করে আমরা তালিকা তৈরির কাজটি করতে পারি। তো এই যে বিদ্যমান যে আমাদের রাজনৈতিক কাঠামোগুলো কীভাবে কী ছকগুলো কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি তোমাদেরকে প্লেলিস্টের থেকে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর যারা দেখে কমপ্লিট করেছো তারা অবশ্যই শিখবে, এটা কিন্তু তোমরা গোলায় ফেলবে না। অধ্যায় ভিত্তিক তোমাদের যে সাবজেক্ট ভিত্তিক বলা আছে, যেমন বিদ্যমান সামাজিক কাঠামো, তারপরে রাজনৈতিক কাঠামো, তারপরে সামাজিক কাঠামোগুলো যেগুলো বিদ্যালয়ে আছে, ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আলাদা, তো এই বিষয়গুলো তোমাদের খেয়াল রেখে করতে হবে। তারপর কাজের তালিকাটা, এখানে তোমাদের কাজের তালিকাটা এই যে স্থানীয় বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো এর আলোকে আমাদের যে যে ভূমিকা চিহ্নিত করেছিলাম, তার মধ্যে 1 থেকে 2টি কাজ আমাদের এলাকার সাপেক্ষে নির্ধারণ করে আমাদের নবগঠিত সক্রিয় ও নাগরিক ক্লাবের
মাধ্যমে বাস্তবায়ন করব। কাজটি করার জন্য আমরা শিক্ষক ও এলাকার প্রবীণ ব্যক্তিবর্গের সহযোগিতা নিব। তো এই কাজটা আমরা নিজের অবশ্যই প্র্যাকটিস করব, বারবার কাজটি করার চেষ্টা করব। এই যে ছকগুলো দেওয়া আছে সবুজ কালার করে, প্রথম মহাযুদ্ধ এগুলো একটু রিডিং পড়বে, তারপর আছে দ্বিতীয় মহাযুদ্ধ, এগুলি একটু কষ্ট করে রিডিং পড়বে, এখান থেকে অনেক কিছু প্রশ্ন করতে পারে, তাই এগুলো একটু রিডিং পড়বে। তারপর দেখো এছাড়া রয়েছে ঐকিক কাজ, এই ছকটা কিন্তু ভালো করে পড়বে, এটা হচ্ছে তোমাদের 67 পেজে। তারপর দেখো এখানে কিছু ঐচ্ছিক কাজগুলো আছে, এগুলো একটু পড়বে, ঐচ্ছিক কাজ কোনগুলো, ঠিক আছে, 70 পেজের। তারপরে পৌরসভার কাজ কোনগুলো, এই যে এগুলো একটু পড়ার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো করা হবে। তারপর দেখো এই যে সিটি কর্পোরেশন যেসব কাজ করে তার মধ্যে রয়েছে যে সিটি কর্পোরেশন যে কাজগুলো করে, কাজগুলো তোমরা একটু শিখবে। তারপর আমাদের 73 পেজটার সাথে সাথে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা এইভাবে কাজগুলো কমপ্লিট করবে, যে তোমাদের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হবে এবং আশা করি অনেক ভালো একটা প্রস্তুতি নেওয়া হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা যদি কেউ দেখে থাকো, তোমাদের শুধু যদি পুরোটা ভিডিও দেখে থাকো, তারপরে তোমাদের অনেকটা সুন্দর একটি ধারণা হয়ে যাবে। তাই আশা করি তোমরা ভিডিওগুলো পুরোটা দেখলেই আর একটু কষ্ট করে একটু পড়লে মোটামুটি তোমাদের অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে পরীক্ষার আগে। তো সবার শুভকামনা রইল সবার পরীক্ষার জন্য। সবাই এর জন্য অবশ্যই সুস্থ থাকবে, বেশি বেশি করে খাবার খাবে, পানি পান করবে, আর সবাই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো, ভয় নেই। এখানে যদি সরকারিভাবে প্রশ্নগুলো দেওয়া হয় সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।